আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, একটা বিষয় শেয়ার করবার জন্য ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আম, সেটি হলো একেবারে সরাসরি কোনো ভূমিকা ছাড়াই আমি চলে যাচ্ছি এই বিষয়ে। আমার কাছে যেটা মনে হলো, আমার বুদ্ধিতে, আমার বিবেচনায়, আমার স্বাধীন মতামতে যেটা আসলো, দেখেন তো এই বিষয়টি আপনাদের সাথে কেমন যায়। সেটি হলো এই যে একেবারেই সামনে কয়েকদিনের মধ্যেই যে বৃত্তি পরীক্ষা শুরু হবে, বিশেষ করে প্রাথমিক শিক্ষার যে বৃত্তি পরীক্ষা, সেইখানে ২০২৬ সালে যে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, সেখানে একটা জিনিস আমার খুব মানে লক্ষ্যীভূত হলো, গোচরীভূত হলো। সেটা হচ্ছে যে বৃত্তির বন্টনের এই যে ক্ষেত্রটা, সেখানে বলা হয়েছে যে ৮০% শিক্ষার্থী বৃত্তি পাবে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর পাশাপাশি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মাত্র ২০%। আমি জানি না, হয়তো বা সরকারের নীতি নির্ধারণে যারা ছিলেন অবশ্যই তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তারপরেও আমার কাছে সাদামাটা দৃষ্টিতে আসলে সাধারণ মানুষ হিসেবে আহ, যে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউ থেকে আহ, আমার কাছে যেটা প্রতিভাত হলো, যেটা প্রকাশিত হলো, যে এটা আসলে ঠিক মতো ব্যালেন্স হয়নি। হতে পারে যে পিছিয়ে পড়া, দরিদ্র শ্রেণীর নানাবিধ, নানা রকমের আর্থিক দীনতায় ভোগা স্টুডেন্টরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের এক ধরনের ইন্সপিরেশন দেওয়ার জন্য এই বৃত্তি ৮০% করা হয়েছে, হয়তো বা এরকম হতে পারে। আমি জানি না, যেহেতু নীতি নির্ধারণের কেউ আমি একজন না। আমি জাস্ট সাধারণ মানুষ হিসেবে যদি জিনিসটাকে উপস্থাপন করতে চাই, যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন আসবে, আহ, এই সংখ্যাটা আসলে বেড়ে গেল কিনা। যদি অন্যভাবে একটু এই বিষয়টাকে যদি একটু লক্ষ্য করি, তাহলে যদি সত্যিকার অর্থে মেধাকে যাচাই করি আমরা, মেধা কিন্তু যেখানেই থাক না কেন, সে চর অঞ্চলে থাক বা যেখানেই থাক, যদি সে কুড়ে ঘরেও থাকে, সেই মেধা কিন্তু প্রকাশিত হবে, সেটা একেবারে প্রকাশ পাবেই। আমরা এরকম বহু উদাহরণ আসলে আমাদের চোখের সামনে আছে, আমরা দিতে পারবো। কিন্তু প্রশ্ন হলো যে এই যে ৮০% দেওয়া হচ্ছে, সেখানে সত্যিকার অর্থে মানে কতটুকু যুক্তিসঙ্গত হলো। আর এই যে ২০% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে তাদের, এখানেও তো দরিদ্র শ্রেণীর স্টুডেন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিষয় এখানে এমনটি হয়নি কিন্তু যে শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক। যদি এরকম ব্যবস্থা হতো, তাহলে হয়তো বা সেইখানে একটা বিষয় আহ, যৌক্তিক হতো, কোনো রকম ভাবে একটা যৌক্তিক হতো। কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু নাই। সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আছে, যেমন ঢাকা শহরে আছে, মানে বিভিন্ন সিটি কর্পোরেশন গুলোতে আছে, তারপরে বিভাগীয় শহরে, জেলা শহরে, যেখানে সচ্ছল মানুষও লেখাপড়া করে। আম, জেলা স্কুলগুলোর কথা যদি আমরা ধরি, জেলা মাধ্যমিক বিদ্যালয়, সেখানে নিঃসন্দেহে ভালোভাবে চলছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এবং খুব দাপটের সাথে। এখন যদি সেই সমস্ত জায়গাতে যদি এরকম ভাবে করা হয়, বিশেষ করে প্রাথমিক, আমি যেহেতু প্রাথমিক নিয়ে কথা বলছি, এইটি অবশ্যই আমার কাছে যেটা মনে হলো, যেটা সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন আসবে, এই প্রশ্ন যাতে সামনের দিকে না হয়, আমি মনে করি এই একটা যৌক্তিক লেভেলে থাকা উচিত। হ্যাঁ, করা যেতে পারে 60-40, এরকম করা যেতে পারে, বা 50-50 করা যেতে পারে। কারণ দারিদ্রের যদি দারিদ্রের বিবেচনায় করা হয়, বা যদি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিবেচনায় করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে গ্রাম এবং শহরের মধ্যে একটা ওকে ইয়ে করা যেতে পারে। তবে সবচেয়ে বড় ব্যাপার যে এই যে কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, এটা আমার কাছে মনে হচ্ছে এই কাইন্ড অফ ডিসক্রিমিনেশন থেকে বেরিয়ে আসা উচিত। নতুবা এমন হওয়া উচিত যে সমগ্র প্রতিষ্ঠান, যত প্রতিষ্ঠান আছে, সে সমস্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আওতায় নিয়ে আসা। আমরা সদ্য এই যে যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে নেপালে, সেখানে আমরা জানি যে এখানে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা মনে হচ্ছে যে একীভূতের দিকে যাচ্ছে, এবং সবাই এক রকমের আহ, যে লেখাপড়ার যে বিষয়টা সেটা। তো আমরা এরকম কোনো ইয়ে করতে পারি কিনা। আহ কত টাকাই তো কত ভাবে যাচ্ছে, কত টাকা আমরা এদিক সেদিক হয়ে গেছে, এটা আমরা পত্র পত্রিকা থেকে, মিডিয়া থেকে যেটা দেখি। আমি সরকারের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই
যে এই বিষয়টি আরেকবার ভেবে দেখা। কারণ এখানেও যে শহর কেন্দ্রিক যত আহ, মানে বা বিভিন্ন জায়গায়, এমনকি একটা জিনিস দেখেন যে গ্রাম অঞ্চলেও কিন্তু ওখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই জায়গাটাও কিন্তু এখানে কিন্তু সমবন্টনটা হলো না। তাহলে আহ, আমি আবারও বলি যে বিষয়টি ভেবে দেখার জন্য বিশেষভাবে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টি ভেবে দেখা যায় কিনা। এই বৃত্তির যে ডিসক্রিমিনেশন, এক ধরনের কাইন্ড অফ ডিসক্রিমিনেশন আমার কাছে, আমি স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীন চিন্তা থেকেই কথা বললাম, এটা আমার মতামত গ্রহণ করার ব্যাপার কর্তৃপক্ষের, সুতরাং না করারও এখতিয়ার কর্তৃপক্ষের। জাস্ট বিষয়টি সকলের নজর আনার জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করা।